আছে, মালাগুলো খুলি। হ্যাঁ আছে মাকে পরাবো। এই যে গামছা আছে, চাঁদমালা। মা লিখে চাঁদমালা দিয়েছেন কেন সেখানে মা বলছে, মা বাবা 12 বছর পর চাঁদমালা দিয়েছে, তার জন্য মায়াকে দেখিয়ে দেবো। আর এই যে হাতে গামছা দিয়েছেন। আর একটা সুন্দর বিয়ের কার্ড আমি দেখাই। এক বাবা দিয়ে গেলেন, অনেক উপকার পেয়েছেন, কৃষ্ণকালী মাকে নেমন্তন্ন করে গেলেন। বিয়ের কার্ডটা খুব সুন্দর। খুব সুন্দর বিয়ের কার্ড একটা মা দিয়ে গেছেন। হাটকেশ্বর ভবন একটু মিষ্টি, একটু মিষ্টি থেকে আবার আসি, তাহলে যেন মঙ্গলা মায়ের গর্ভে যেন আসতে পারি। তুমি এই কথা বলেছো বাবা। আমি জানি যখন ওই বাড়িতে যখন আমি বসতাম, অনেক ভক্ত আমাকে বলতেন, মা তুমি আমার হাত ছুঁয়ে কথা দাও, তুমি যখন জন্মগ্রহণ করবে আমার মেয়ে হয়ে জন্মগ্রহণ কথা দাও। আবার অনেকে আমাকে হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করে নিয়েছে যে মা তুমি আমাকে কথা দাও, তুমি আমার মা হয়ে জন্মগ্রহণ করবে। তা আমি তো জানি না মা আমাকে কি রূপে পাঠাবে, আবার তা মা আদৌ আমাকে পাঠাবে কিনা। এই জীবন আমার তো মনে হয় মুক্তির জীবন, কারণ তোমরা সবাই জানো সোনামা যাবে, আর তার সাথে আমি যেদিন যাবো সোনামাও যাবেন। তবে একটা কথা বলি, তোমরা যাইতে যারাই আসো তাদের প্রত্যেকের কমেন্ট আমি পড়তে পারি না। বলবো যে তোমরা সবাই জানো আমি তাদের নাম নিব না, কারণ যারা বলেছিল মায়ের মন্দির করতেই দেব না, হতে দেব না, তোমরা সবাই জানো যে মায়ের মন্দির আটকানোর ক্ষমতায় নেই। যারা অনাবরত মিথ্যা কথা বলে চলেছিল তারাই আজকে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা একটা জিনিস আমি ভালোভাবে খুব জানি, যেটা আমি কোনো শত্রুকে অভিশাপ দিই না, কিন্তু আমি এটা জানি যদি কারোর ঘরে আগুন লাগানোর চেষ্টা হয় তবে তার ঘরে আগে আগুন জ্বলবে। যদি কারোর জন্য খাল কেটে রাখা হয় তবে সেই খালে তাকেই পড়তে হবে। এটা গোবিন্দর নিয়তি। কারণ আমি না চিনতে পারলেও আমি সরল মনে সবাইকে বিশ্বাস করতাম, কিন্তু আজকে দেখো তাদের মুখোশ কিন্তু খুলে যায়। তোমরা সবাই জানো যে মন্দিরটা ভাঙার পিছনে কারা চক্রান্ত করেছিল বা করছে এখনো, তারা পুরো মিথ্যা কথা বলে আমার ফ্যামিলিকে বারবার আমাকে মানসিক যন্ত্রণা দিয়েছে, মানসিক কষ্ট দিয়েছে তারা। তোমরা সবাই জানো যারা আমাদের পাড়ায় যারা মাকে মেরেছিল তাদের সঙ্গে কন্টাক্ট আছে, হ্যাচাইতে যারা আমাকে মেরেছিল তাদের সঙ্গে কন্টাক্ট আছে, যারা মন্দিরটা ভাঙার পিছনে তারা একদিন কল করেছিল, তারা একদিন ভিডিও পোস্ট করেছিল, আমার কাছে সমস্ত কিছু আসে। তবে একটা জিনিস, যে যেমন আমাকে অনেক কিছু বলেছিল তাদের কিন্তু সেই কথা শুনতে হয়। যেমন আমি বলবো বারবার যে মা তাদের মুখ দিয়ে দেখো হরে কৃষ্ণ বেরোচ্ছে, তারা মানুষকে অভিশাপ ছাড়া, গালাগাল ছাড়া, কোনদিন কোনো কটু কথা ছাড়া কিচ্ছু বলেনি। হরে কৃষ্ণ বলছে কেন জানো? তার মানে বোঝা যাচ্ছে যে তার ভেতরে কিন্তু আগুন জ্বলছে। যে সোনা মাকে কষ্ট দেবে, যে কৃষ্ণকালী মাকে কষ্ট দেবে, আর যার মেয়েকে কষ্ট দেবে
তাকে তুমি জানি না, তুমি তাদের কাউকে ছাড়ো না, কিন্তু আমি সবসময় বলি মা গো, মা তুমি সবাইকে ভালো রাখো, তুমি সবাইকে সুস্থ রাখো। রাধে রাধে।